একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন আমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী স্বজন করবে দাফন। একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন দিয়ে মা বাবার কাঁদিয়ে নয়ন। তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি জীবন বিধান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। সবাই পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডান হাত তুলে বলুন আল্লাহু আকবার, উচ্চ সুরে বলুন আল্লাহু আকবার। মৃত্যু আমাদের সত্য না মিথ্যা? দুই হাত তুলে বলুন সত্য না মিথ্যা? তার মৃত্যু কখন কোন গ্যারান্টি আছে? বন্ধুরা আমার, আগে আসে দাদা, তারপরে আসে বাবা, তারপরে আসে নাতি। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল? ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা এসেছি আল্লাহর কাছে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আবার সবাই ফিরে যাব। আওয়াজ দিয়ে বলেন কার কাছে? আল্লাহর নবী বলেন তুহফাতুল মুমিনি আল মাউত, তুহফাতুল মুমিনি আল মাউত। মৃত্যু হলো মুমিনের জন্য উপহার, মৃত্যু হলো মুমিনের জন্য উপহার। এই জন্য সদা সর্বদা আমরা মরার জন্য প্রস্তুত থাকবো। আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহর নবী বলেন কেউ যদি এই দোয়া পড়ে সন্ধ্যার সময় মাগরিবে, ওই ব্যক্তি যদি ইন্তেকাল করেন, লোকটা জান্নাতের মেহমান হয়ে যাবে। কেউ যদি এই দোয়া পড়ে ফজরের সময়, ফজরের সময় যদি কেউ এই দোয়া পড়ে 7 বার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটা ইন্তেকাল করলে জান্নাতি বানাবে। ওই দোয়া হলো আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, আজরিনি, তুমি আমাদেরকে বাঁচাও, মিনান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। উচ্চ সুরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বলেন এই দোয়া কেউ যদি পড়ে 3 বার, ওই দিন আল্লাহ আপদ বিপদ মুসিবত থেকে তারা হেফাজত করবেন। কেউ যদি রাতে 3 বার পড়ে, আল্লাহ আসমানি বালা জমিনি মুসিবত থেকে তাকে হেফাজত করবেন। ওই দোয়া হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ তাআলা সদা সর্বদা আমাদেরকে যেন হেফাজতে সালামতে রাখে। আওয়াজ দিয়ে বলেন আমরা ভরসা করব কার? আরো জোরে বলেন। কেউ যদি জিজ্ঞেস করে ভাই আপনি কেমন আছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। অনেকে তো ভালো আছে না, বলতে হবে প্রথমে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ লিখতে 8টা হরফ। কেউ যদি আল্লাহর শুকরিয়া করে আলহামদুলিল্লাহ বলে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেন।
আর জোরে বল সুবহানাল্লাহ। মা বোনেরা আছে, এই মা বোনেরা চারটা কাজ করবা, জান্নাত পান পারো। আওয়াজ দিয়ে বলেন কয়টা? এই মা বোনদেরকে সম্মান দিয়েছেন আমার আল্লাহ। এই মা বোনদেরকে সম্মান দিতে গিয়ে কোরআনুল কারীমে সূরা আল ফাতিহা 1 নম্বর সূরা, সূরা আল বাকারা 2 নম্বর সূরা, সূরা আলে ইমরান 3 নম্বর সূরা, সূরা আন-নিসা 4 নম্বর সূরা, যেই সূরাটি মহিলাদেরকে নিয়ে, নারীদেরকে নিয়ে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ মা বোনেরা, তোমরা বড় সম্মানী মা। আল্লাহর নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের কদমের নিচে রয়েছে সন্তানের জান্নাত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন তো মায়ের পাশে সালাম করা, বাবারে পাশে সালাম করে উঠে গেছে, দরকার নাই, দরকার নাই। অনেকে বলে এটা করলে কোনো লাভ নাই। আরে আমরা আমার মায়ের পাশে সালাম করব, মায়ের কথা বলেন না। আমরা আমাদের মা পাশে সালাম করব, আমরা আমাদের বাবার পাশে সালাম করব। এই আব্দুল্লাহপুরের যুবক, রাজি আছো না নাই? হাত তুলে বলো রাজি আছি না নাই? বর্তমানে বের হয়ে গেছে নাম হলো আহলে হাদিস, আসলে এটি হলো আহলে হাদিসের দল। এটি ব্যক্তি হইল জাতে ওহাবী, নাম হইল ইজিলি। কথা কর না কেন? রাসূলের আমলে এরা ছিল মুনাফিক, কারবালার জমিনে এরা হলো ইয়াজিদি, বর্তমানে তারা হলো আব্দুল হক ইবনে তাইমিয়া নজরীর দল। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? এরা বলে শবে বরাত নাই, এরা বলে মিলাদ নাই, এরা বলে কিয়াম নাই। এরা বলতেছেন আমার নবীর মাটির তৈরি, জোরে কোন নাউজুবিল্লাহ। শবে বরাত আছে না নাই? জোরে কোন আছে না নাই? মিলাদ মাহফিল আছে না নাই? মিলাদ মানে রাসূলের আগমনে খুশি হওয়া। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। খুশিতে একজন হয় না, আওয়াজ দিয়ে বলেন সে কে? শয়তান। আরে নবীর আগমনে একজন নাখোশ, সে কে? শয়তান। শয়তান না বুঝে কথা কই না। রাত কিনা প্রায় 1টা বাজে। তোমার মুক্তি হয় যেমনি নবীর প্রশংসায়, তোমাকে কি উম্মত বলা যায়? বলো, তোমাকে কি উম্মত বলা যায়? মিলাদ কিয়াম দেখলে তোমার আগুন লাগে গায়ে, মিলাদ কিয়াম দেখলে তোমার আগুন লাগে গায়ে। তোমাকে কি উম্মত বলা যায়? বলো, তোমাকে কি উম্মত বলা যায়? ওরে নবীর প্রশংসায় শয়তান না খুশ, কোরআনেতে কয় তুমি না খুশ কোন কারণে বলো না আমায়, তুমি না খুশ কোন কারণে বলো না আমায়, তুমি না খুশ কোন কারণে বলো না আমায়। নবীর দুরূদ শরীফ পড়তে আমরা রাজি আছি না নাই? নবীর মিলাদ কিয়াম করতে আমরা রাজি আছি না নাই? মা বাবারে পাশে সালাম করতে আমরা রাজি আছি না নাই? ও মা, তোমাদেরকে বলি গো মা, তোমরা তোমাদের সন্তানদেরকে আদব শিখাইবা। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। তোমরা তোমাদের সন্তানদেরকে আহলে বাইতের মুহাব্বত শিখাইবা। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ও মা, আহলে বাইত কারা? আহলে বাইত হলো আমার দয়াল নবীজি। আমার নবীজি উনি হলেন আহলে বাইতের মূল। আমার নবীজি একদিন আহারের শীতে সকাল বেলায় তিনি বের হলেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর শরীর মোবারকের মধ্যে ছিল একটা পশমি কালো রঙের চাদর মোবারক। একটু পরে নবীর কাছে আসলেন মা ফাতেমা, আমার নবী বুকে জড়িয়ে ধরলেন। একটু পরে নবীর কাছে আসলেন হযরত আলী, riwayat বিভিন্ন ভাবে আছে, আমার নবী বুকে জড়িয়ে ধরলেন। একটু পরে আমার নবীর কাছে আসলেন হযরত ইমাম হুসাইন, আমার নবী বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। একটু পরে আমার নবীর কাছে আসলেন ইমামে হাসান, আমার নবী বুকে জড়িয়ে ধরলেন। আমার নবী হযরত আলী, মা ফাতেমা, হাসান হুসাইনি এবার চাদরটারে লম্বা করে দিলেন তাদের দুইজন চারজনের মাথার উপরে। ডাক দিয়ে আমার নবী বললেন, আল্লাহ আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, ও আমার আল্লাহ, এরা হইল আমার পরিবার, এরা হইল আমি নবীর পরিবার। ওরে
আল্লাহ ও রাসূলকে মোরা ভালোবাসি, বলেন আল্লাহ ও রাসূলকে মোরা ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। হযরত আলী মা ফাতেমা হাসান হুসাইনি, বলেন হযরত আলী মা ফাতেমা হাসান হুসাইনি, পাকে পাঞ্জাতনকে মোরা ভালোবাসি, নবীর আওলাদকে মোরা ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। কোটি কোটি মুসলিম আজিও নাহারে মরে, অন্ন বস্ত্র ছাড়া তাদের চোখের পানি ঝরে। কোটি কোটি মুসলিম আজিও নাহারে মরে, অন্ন বস্ত্র ছাড়া তাদের চোখের পানি ঝরে। অন্ন বস্ত্র ছাড়া তাদের চোখের পানি ঝরে। আল্লাহর বিধান চাই যে সংবিধান, আল্লাহর বিধান চাই যে সংবিধান। মুদের অন্তরে ঈমান, মুদের অন্তরে ঈমান, হাতে নিয়ে পাক কোরআন গাইব নবীর শান, হাতে নিয়ে পাক কোরআন গাইব নবীর শান। আমরা মুসলমান, আমরা নওজোয়ান, আমরা মুসলমান, আমরা নওজোয়ান। মুদের অন্তরে ঈমান, মুদের অন্তরে ঈমান, হাতে নিয়ে পাক কোরআন গাইব নবীর শান, হাতে নিয়ে পাক কোরআন গাইব নবীর শান। ও যুবক জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। ও মা, মাগো চারটা কাজ করলে গো মা তোমরা জান্নাতের মেহমান। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এক নম্বর কাজ হলো গো মা 5 ওয়াক্ত নামাজ পড়বা। 2 নম্বর কাজ হলো মাহে রমজান আসতেছে, মাহে রমজানে তোমরা রোজা রাখবা। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। মনে মনে নিয়ত করেন রমজানে আমরা রোজা রাখবো 1 মাস ইনশাআল্লাহ। হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ। বলবেন হুজুর হাত কেন তুললেন? অনেকে জানে না রোজা রাখা এক ফরজ, রোজার নিয়ত করা আরেক ফরজ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এটা কিন্তু অনেকে জানে না। রোজা রাখা এক ফরজ, আবার রোজার নিয়ত করা কি আরেক ফরজ। আল ইমসাকু আনিল আকলি ওয়াশ-শারবি ওয়াল জিমা মিনাস সুবহি ইলাল গুরুবি মা নিয়াত। সুবহ সাদিক থেকে একবারে মাগরিবের আযান পর্যন্ত আপনি যে এই রোজাটা রাখতেছেন সারা দিন, এটা হলো একটা ফরজ। আর আপনি যে মনে মনে নিয়ত করতেছেন এটাও হলো একটা ফরজ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী একটা দোয়া পড়তেন, আল্লাহর ওলিরা বলেন এই দোয়া পড়লে আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেয়। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 2 হাত তুলে আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন রজবের বরকত আমাদেরকে দিয়েছে, শাবানের বরকত যেন দেয়। আল্লাহ যেন রমজান পর্যন্ত আমাদের হায়াত লম্বা করে দেয়। 2 হাত তুলে বলুন আমিন। ওরে মুবারক মুবারক মাহে রমজান, রোজাদার নামাজি যত আশিকান, তোমাদের উপরে লাখো সালাম। আবার আসিতেছে মাহে রমজান। ওরে মোবারক মোবারক মাহে রমজান, রোজাদার নামাজি যত আশিকান, তোমাদের উপরে লাখো সালাম। ফিরে এসেছে মাহে রমজান, বন্ধ হয় যে দারে জাহান্নাম, দারে বেহেশত খুলেন রহমান। বন্দী হয় যে দুষ্ট শয়তান, মুক্তি পান সরল ইনসান।
আবার আসিতেছে মাহে রমজান, মুবারক মুবারক মাহে রমজান, রোজাদার নামাজে যত আশিকান, তোমাদের উপর লাখো সালাম, ফিরে পেতে চাই মাহে রমজান। উচ্চ সুরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহর নবী বলেছেন, গো মা, 5 ওয়াক্ত নামাজ পড়বা তোমরা, মাহে রমজানে একটা মাস তোমরা রোজা রাখবা, স্বামীর খেদমত করবা, আর নিজের লজ্জাস্থানের হেফাজত করবা। জান্নাতের 8টা দরজা তোমাদের জন্য আমার আল্লাহ খুলে দিবে। এখন নামাজ পড়ে ঠিক আছে, রোজা রাখে ঠিক আছে, লজ্জাস্থানের হেফাজত করে ঠিক আছে, কিন্তু স্বামীর মুখে মুখে তর্ক করে এমন মহিলা আছে না নাই? আব্দুল্লাহপুরে আছে না? মনের দুঃখে কারে কইবা, হারে ও যে কি ধমকায়। যে সমস্ত বউরা জামাইরে ধমকায়, এই সমস্ত মহিলার কি আসলে ভালো না খারাপ? এটা জোরে কইেন। যে সমস্ত মহিলারা জামাইরে আদর করে, ভালোবাসে, এরা বড় ভাগ্যবতী। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরা হলো মহারানী, এরা রাজরানী। আর যে সমস্ত মহিলারা জামাইরে ধমকায়, এরা হলো গোপিনী। কথা কয় না কারে যুবক? এটা মানে বিয়ে করে না, বিয়ে করলে বুঝলো সংসার জীবনটা কত কঠিন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বিয়ে করলে মজা মনে করো না, মা গো মা, বউ সামলান যে কি কঠিন। এই যুবক, তোমার ঘরে যে মেয়েটা আসছে সে তার বাবার রাজকন্যা। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? অনেক যুবক আছে বউরে ধমকায়, বউরে ধমকায়ও না। স্ত্রীকে যত ভালোবাসবা তত তোমার জন্য লাভ। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। যত বেশি ভালোবাসবা দেখবা খাবার রেডি, যত বেশি ভালোবাসবা দেখবা তোমার জন্য তত বেশি সেবা করবো। তুমি ডায়েট দিও না, তুমি ভালোবাসো। আর মাদেরকে বলবো, মা বোনেরা স্বামীদেরকে ভালোবাসবেন। আল্লাহর নবী বলেছেন, পৃথিবীতে আমি যদি কাউকে বলতাম সিজদা করতে, তারা যেন তাদের স্বামীকে সিজদা করে। সিজদা করতে হবে একমাত্র আমার আল্লাহকে। আওয়াজ দিয়ে বলেন বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আজকের এই মাহফিলে আমরা এসেছি আল্লাহর ওলি হওয়ার জন্য। কত মানুষ অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে গেছে গো মা, কত মানুষ অন্ধকার কবরে ঘুমিয়ে আছে গো বাবা। আল্লাহর ওলি যদি তোমাদেরকে হতে হয়, আল্লাহর ওলির দরবারে আসতে হবে, ওলির হাতে বায়াত হতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওরে ওলি আল্লাহর মরহন আছে, কোন পাগলে কহে রে, ওলি আল্লাহর মরহন আছে, কোন পাগলে কয়। এই অষ্টগ্রামের জমিনে এমন একজন আল্লাহর ওলি এসেছেন, আলে রাসূল, আলে গাউসে পাক। কি নাম ওনার? রাসূলের আওলাদ, গাউসে পাকের আওলাদ। ওনার নাম কি? ওনার ইন্তেকাল ওইখানে হয়েছে অষ্টগ্রামের জমিনে। আপনারা কি ভুলে গেছেন? আমাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব, ওনার পরিচিত। ওনার নাম কি? এই অষ্টগ্রামে যে মারা গেল গাউসে পাকের আওলাদ, আওলাদের রাসূল, ওনার নাম কি? আপনারা জানেন না? কাসওয়াসা শরীফের, হ্যাঁ, কি নাম ওনার? আচ্ছা যাক, নামটা ভুলে গেছি, কিন্তু তিনি ছিলেন গাউসে পাকের আওলাদ। তিনি ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ। এই অষ্টগ্রামের বহু মানুষ, এই এলাকার বহু মানুষ ওনার মুরিদ ছিল। এমনকি আব্দুল হামিদ সাহেব, আমাদের রাষ্ট্রপতি, ওনার মুরিদ ছিল। উনি অষ্টগ্রামের মানুষকে অনেক বেশি ভালোবাসতেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আনোয়ার আশরাফ আল জিলানী হাইটে আসতে তো, ওই নৌকা পার হওয়ার পরে মোটরসাইকেল হাইটে আসতে আসতে ভুলে গেছে।
আনোয়ার আশরাফ জিলানী, আল্লাহ যেন ওই ওলির রুহানি ফয়েজ আমাদেরকে দান করে। জোরে বলুন আমিন। আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। এই হাওড়ের দেশে এলাকার মানুষরা আপনারা কি সুন্নি না ওহাবি? জোরে কোন সুন্নি না ওহাবি? ওহাবি কারা? যারা আমার নবী মানে না। জোরে কোন যারা আমার নবী। ওহাবি কারা? যারা মিলাদ ক্যাম্প মানে না। ওহাবি কারা? যারা শবে বরাত মানে না। এবার জোরে বলেন আমরা শবে বরাতের পক্ষে না বিপক্ষে? শবে বরাতের বিপক্ষে যারা বাংলার জমিনে তাদের থাকার কোনো অধিকার নাই। আওয়াজ দিয়ে বলুন ঠিক কেন? আমি আমার মসজিদের মোতাল্লি, আমি যে মসজিদে জুমার নামাজ পড়াই মিরপুর ঢাকা, আজকে 16 বছর সে মসজিদে আমি জুমার নামাজ পড়াই। বন্ধুরা আমার মোতাল্লি আমাকে বললেন, হুজুর আমি কোন দিন চেঞ্জ হয়েছি জানেন? আল্লাহ আমার জীবনটা কোন দিন পরিবর্তন করছে আপনি জানেন? বললাম না হাজী সাহেব। আমি কোন দিন থেকে নামাজি হয়েছি আপনি আমাকে জানেন? আমি তো না হুজুর, আজকে থেকে প্রায় 8-9 বছর আগে আমার সাথে যখন এই কথাটা বলছেন, এটা 2009 সালের কথা, অনেক আগের কথা। উনি বলছেন আজ থেকে 8-9 বছর আগে এক শবে বরাতের রাত আল্লাহ আমার হৃদয়ের মধ্যে আল্লাহর প্রেম, নবীর প্রেম ঢেলে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের মসজিদে হুজুর এমন কান্না শুরু করলেন। শবে বরাতের রাত্রিতে মসজিদে মসজিদে দোয়া দরুদ, মিলাদ মাহফিল, দোয়া মোনাজাত আছে না নাই? আপনাদের এখানে হয়? ঢাকা কিন্তু সব মসজিদে হয় না, কিছু কিছু মসজিদে, যে বেজাইল্লা মসজিদ এগুলো তো হয় না। তবে আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ আমি সারা রাত ইবাদতের ব্যবস্থা করেছি এবং সালাতুল তাসবিহ নামাজও জামাতের সাথে আদায়ের ব্যবস্থা করেছি। যে নামাজ পড়লে জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 রাকাত বিশিষ্ট নামাজ 300 বার একটা তাসবিহ পড়তে হয়। মুতাল্লি সাহেব আমাকে বললেন, হুজুর আমি নামাজ পড়তাম না, মুখের মধ্যে দাড়ি রাখতাম না, রাসূলের সুন্নাত থেকে আমি দূরে ছিলাম, আমি ঠিক করে কোরআনুল কারীম তেলাওয়াত করতাম না। এক শবে বরাতের রাত আমার হৃদয়টারে আল্লাহ আল্লাহর প্রেম ভালোবাসা উদ্বুদ্ধ করে দিয়েছে। এক শবে বরাতের রাত আমার দয়াল নবীর প্রেম, মুহাব্বত, ভালোবাসা আমার অন্তরে বৃদ্ধি করে দিয়েছে। হুজুর যখন মুনাজাত করলেন সবাই কাঁদতেছে, আমিও কাঁদলাম। আমি মনে মনে নিয়ত করেছি, গো আল্লাহ আমি মক্কা মদিনায় পবিত্র হজে যাব। ওরে সারা বছর অনেকে উমরা করে জিলহজে হাজিরা হজে পালন করেন। সারা বছর অনেকে উমরা করেন, জিলহজে হাজিরা হজ পালন করেন। তাদের সঙ্গী হতে আমারে মন চায়, তাদের সঙ্গী হতে আমারে মন চায়। ইচ্ছে জাগে চুমো খেতে সোনালি পর্দায়, ইচ্ছে জাগে চুমো খেতে নুরানি রওজায়। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়। ইচ্ছে জাগে চুমো খেতে নুরানি রওজায়। উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলেন আমিন। বলবেন হুজুর মক্কা মদিনায় কেমনে যাব? আমার দিকে তাকান, আমারে আল্লাহ 7 বার পবিত্র মক্কা মদিনায় হজ নিয়েছে। এবার আমি পবিত্র হজের নিয়ত করেছি। আমার বন্ধু আপনারাও মনে মনে নিয়ত করেন, অবশ্যই অবশ্যই আপনারা মক্কা মদিনায় যাবেন। হাত তুলে বলুন ইনশাআল্লাহ। উমরায় যাইতে বেশি টাকা লাগে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? উমরায় যাইতে বেশি টাকা লাগে না। ও আমার বন্ধু, আমার বন্ধু, হজ করতে হয়তো অনেক টাকা লাগে। আপনি প্রতি মাসে কিছু কিছু টাকা সঞ্চয় করবেন। 200 টাকা হোক, 500 টাকা হোক, 1000 টাকা হোক, আপনি সঞ্চয় করবেন। দেখবেন এক সময় ওই টাকা দিয়ে আপনি মক্কা মদিনার মুসাফির হয়ে যাবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কদম হাবিব আল্লাহ চুমতে মদিনা যাব, দেখতে নবীজির আনোয়ার আমি মদিনা যাব, পেতে নবীজির দিদার আমি মদিনা যাব। উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলেন আমি। বলবেন হুজুর আপনারা বলেন 5 ওয়াক্ত সালাম করার কথা আপনারা শুননি,
কিন্তু ওই খবিসের দল বলে পাঁচ ওয়াক্ত সালাম করার দরকার নাই। এবার দলিল কোথায়? দলিল নিয়ে যান। দলিল হলো আবু দাউদ শরীফ 709 নম্বর পৃষ্ঠা। দলিল হলো মিশকাতুল মাসাবি বাবুল মুসাফাহা ওয়াল মুআনাকাত আনসারি وكان في وفد عبد القيس قال لما قدمنا المدينة فجعلنا نتبادر من رواحلنا فنقبل يدي النبي صلى الله عليه وسلم ورجليه। বন্ধুরা আমার গভীর মনোযোগ, বন্ধুরা আমার গভীর মনোযোগ। হযরত জারে তিনি বলেন, আমি ছিলাম ওফদে আব্দুল কায়েস গোত্রের সদস্য। আমি আসলাম দয়াল নবীর কদমে। আমরা একদল আসলাম দয়াল নবীর কদমে। ওই একদল আমরা যখন আসলাম দয়াল নবীর কদমে, কেউ গাদা থেকে কেউ খচ্চরের থেকে নেমে গেছে আমার নবীর কাছে। কে আগে যাবে? কেউ যাইয়া আমার নবীর হাত মোবারকের মধ্যে চুমু দিল, কেউ যাইয়া আমার নবীর কদম মোবারকের মধ্যে চুমা দিল। উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, মারহাবা কর। নবী বলে নাই তোমরা আমার হাতে চুমা দিছো, তোমরা বেদাত করছো। নবী বলে নাই তোমরা আমার পায়ের মধ্যে চুমা দিছো, তোমরা বেদাত করছো। তাহলে নবী যদি এটাকে বেদাত না বলে, আজকে যারা বেদাত বেদাত করে তারা হলো বেদাতের দল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর আমরা যে মা বাবার পায়ে ছুঁয়ে সালাম করি, আমরা এই সালাম করি আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য হলো ইবাদত। পায়ে ছুঁয়ে সালাম করা বেদাত না ইবাদত? আরো জোরে কোন? পায়ে ছুঁয়ে সালাম করা বেদাত না ইবাদত? হাত তুলে বলেন বেদাত না ইবাদত? আমাদের পীর মুর্শিদের আমরা পায়ে ছুঁয়ে সালাম করব, হাত তুলে বলেন ইনশাআল্লাহ। হাতটা সোজা করে ধরেন, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা আমাদের মা বাবার পায়ে ছুঁয়ে সালাম করব, আওয়াজ দিয়ে বলুন ইনশাআল্লাহ। আমরা আমাদের মুরব্বিদের পায়ে ছুঁয়ে সালাম করব, শ্বশুর শাশুড়ি পীর উস্তাদের পায়ে ছুঁয়ে সালাম করব, আওয়াজ দিয়ে বলুন ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে অনেকে না বুঝে অন্য দলে চলে যায়, বলে হুজুর খুব কষ্ট লাগে, খুব দুঃখ লাগে। আমাদের সুন্নি জামাতের অনেক মানুষ বাতিল দল পেয়ে যায়। আচ্ছা জোরে বলেন, আপনি আমি কি হেদায়েত দিতে পারবো? জোরে বলেন, আপনি আমি কি হেদায়েত দিতে পারবো? বলেন হেদায়েতের মালিক কে? হাত তুলে বলতে হবে হেদায়েতের মালিক কে? আল্লাহ রাসূল তো নিজের চাচা আবু তালেবকেও আল্লাহর পথে আনতে পারে না। অতএব আমাদের মধ্যে যদি কেউ বাতিলপন্থী হয়ে যায়, যদি কেউ আমাদের মধ্যে বাতিলপন্থী হয়ে যায়, আমাদের টেনশনের কোনো কারণ নাই। জোরে বলেন হেদায়েত দেওয়ার মালিক কে? এখন আমাদের স্লোগান হলো একটা একটা বাতিল ধর, ধইরা ধইরা সুন্নি কর। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। অনেকে বলে শবে বরাতের কথা কোরআনে নাই। আরে শবে বরাতের কথা কোরআনে কেমনে থাকবো? নামাজের কথাও তো কোরআনে নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? রোজার কথা কোরআনে নাই। তাহলে কোরআনে কি আছে? কোরআনে নামাজের কথা আছে সালাত, কোরআনে রোজার কথা আছে সিয়াম, আর কোরআনে শবে বরাতের কথা আছে লাইলাতুম মুবারাক। আপনাদের এলাকার একজন আলেম, অনেক বড় আলেম, আমার মুহাব্বতের হাফেজ কারি নিয়ামুল হাসান মুজাদ্দিদি সাহেব সূরা দুখানের মধ্যে লাইলাতুল মুবারাক আছে না নাই? আছে। এই যে কোরআনুল কারীম সূরা দুখান, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল মুবারাকা উদ্দেশ্য করেছেন। এই বেটা, লাইলাতুল মুবারাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্য করেছেন। এই লাইলাতুল মুবারাকা মানে হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাতের রাত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঘটনাটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন কোরআনুল কারীম সূরা দুখান 25 নম্বর পারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কি সূরা, যে সূরাটিতে 59 আয়াত 3টির উপর রয়েছে, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। সবাই ডান হাত তুলে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। সম্মানিত মুসলিম ভাইরা বাবারা, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আমি এই কোরআনকে নাযিল করেছি,
নিশ্চয় আমি এই কোরআনকে নাযিল করেছি এক বরকতময় রাত্রিতে। তাফসিরে জালালাইন শরীফ খুলে দেখুন, ফাজিল ক্লাসে পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় কওমি ক্লাসে পড়ানো হয়। সেখানে উল্লেখ রয়েছে দুইজন জালাল মিলে তাফসিরটা লিখেছেন। একজন হলেন জালালউদ্দিন সুয়ুতি আর একজন হলেন জালালউদ্দিন মুহাল্লি। জালালউদ্দিন সুয়ুতি বলেন, আমি আমার দয়াল নবীর ৭৫ বার স্বপ্নে দেখেছি। ওরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায়রে দিদার চেয়ে কান্দো তোমরা, দিদার চেয়ে কান্দো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায় হায় মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলুন, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, এই যে লাইলাতুল মুবারাকা খুলে দেখো বাতিলের দল যারা বলে শবে বরাত নাই, তাফসিরে জালালাইন খুলে দেখো, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল মুবারাকাত দ্বারা এখানে লাইলাতুল নিসফ মিন শাবান আই লাইলাতুল কদর খুলে দেখ। তাফসিরে জালালাইন কোরআন নাজিলের অবতারণা শুরু হয়েছে শবে বরাতের রাত্রিতে। কোরআনকে পরিপূর্ণভাবে আমার আল্লাহ নাজিল করেছেন আমার নবীর উপর শবে কদরের রাত্রিতে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। অতএব যারা বলে সূরার দল কোরআনুল কারীমের মধ্যে শবে বরাত নাই, এরা কি আসলে ঈমানদার না বেঈমান? জোরে কোন ঈমানদার না বেঈমান? এবার আসেন হাদিস শরীফে অসংখ্য দলিল। তিরমিজি শরীফ, আবু ঈসা তিরমিজি, ইমাম তিরমিজি বলেন, যার ঘরে তিরমিজি শরীফ আছে তার ঘরে স্বয়ং আমার দয়াল নবী হাজির। যার ঘরে তিরমিজি আছে তার ঘরে স্বয়ং আমার দয়াল নবী হাজির। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, সিয়াসিত্তা ৩ নম্বর কিতাব। তিরমিজি শরীফের মধ্যে একটা অধ্যায় আছে, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের নামে একটা অধ্যায় রয়েছে। বন্ধুরা আমার, সেখানে হাদিস শরীফে এসেছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এক রাত্রিতে দয়াল নবীকে হারিয়ে ফেললাম। যাই দেখলাম আমার নবী জান্নাতুল বাকিতে 2টা হাত তুলে দোয়া করে। আমার নবীকে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, আয়েশা রে, তুমি কি মনে করেছো আল্লাহর রাসূল তোমার প্রতি জুলুম করেছে? কয় না, আমি মনে করেছি আপনি কোন অন্য স্ত্রীদের ঘরের মধ্যে আপনি গিয়েছেন। আমার নবী বললেন, না রে আয়েশা, আজকে আমার আল্লাহ রহমত নিয়ে প্রথম আসমানে বিশেষ রহমত নিয়ে আবির্ভূত হন। ওই বনু কিলাব গোত্রের মধ্যে যতগুলো ছাগল ভেড়া দুম্বা রয়েছে, তত লক্ষ 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 কোটি 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 পশমের মতো মানুষকে আমার আল্লাহ ক্ষমা করে দেন। আজকে রাতটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শবে বরাতের রাত আমাদের মাঝে আসতেছে কয় তারিখ? 25 তারিখ। আমরা ইবাদত করব সারা রাত, পরের দিন রোজা রাখবো। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। ইবনে মাজার বর্ণনা, হযরত আলী ইবনে আবি তালিব বলেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহর নবী হযরত আলী ইবনে আবি তালিব নবীর জামাতা শেরে খোদা পাকে পাঞ্জাতনের সদস্য, তিনি বলেন, ইমাম হাসান হুসাইনের আব্বা জান যখন লাইলাতুন নিসফি মিন শাবান পেয়ে যাবে, শবে বরাতের রাত, সারাটা রাত্রি তোমরা ইবাদত করবা, আর পরের দিন তোমরা রোজা রাখবা। পরের দিন আমরা রোজা রাখবো। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। ও বন্ধু বলি, আল্লাহর দরবারে আসছি একটাই মাত্র আশা, আমরা যেন ওলি আল্লাহ হতে পারি। ওলি আল্লাহ হতে গেলে মনের থেকে আজকে থেকে একটা নিয়ত করো, যতদিন আমার আল্লাহ বাঁচিয়ে রাখে আমরা কোনো হিংসা করব না, কাউকে আমরা হিংসা করব না। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ।
আমাদের সমাজের মধ্যে হিংসা আছে না নাই? মা বোনদের মধ্যে কম না বেশি? বাবা রে বাবা, কোন রকমে যদি কোন এই মেয়েরে দেখতে একটু ভালো লাগে, ও কি করবো জানেন? অবস্থাটা কি করবো জানেন? শুধু আলুর ভর্তা ডাইলও দিত। এই হিংসাটা আমাদের মনের থেকে চলে যেতে হবে বন্ধু। নিজের স্ত্রী পৃথিবীর সব থেকে পরম সুন্দরী, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভালোবাসবো বেশি। এই হিংসা বিদ্বেষটা আমাদের অন্তর থেকে ধুয়ে মুছে পাক সাফ করে ফেলতে হবে। আল হাসাদু ইয়াকুলুল হাসানাত, হিংসা বিদ্বেষ দেখ জ্বালিয়ে ফেলে, খেয়ে ফেলে। কামা ইয়াকুলুন নারুল হাতাব, যেমনি ভাবে কামা তাকুলুন নারুল হাতাব, যেমনি ভাবে কাঠকে জ্বালিয়ে ফেলে আগুনে, ঠিক হিংসা ও নেক আমলকে জ্বালিয়ে ফেলে। আজকে থেকে আমরা হিংসা করব না। মুকাশিফাতুল কুলুব ইমাম গাজ্জালী তিনি একটা হাদিস উল্লেখ করেছেন, হাসরের ময়দানে বহু ঠেলাওয়ালা, বহু রিকশাওয়ালা, বহু ভ্যানওয়ালা, বহু কুলি, বহু মজুর মানুষ নবীদের সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে থাকবে। তাদের কোনো 5 ওয়াক্ত নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী অনেক কিছু নাই, বরং তাদের একটাই মাত্র আমল ছিল, তারা হিংসা করে নাই। অতএব আজকে ওলি আল্লাহর দরবারে আসছি, আমরা হিংসা ছেড়ে দিব। ডান হাত তুলে আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে আসতে দেরি হয়েছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। যতটুকু কথা বলেছি আল্লাহ আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। বিশেষ করে আমরা যেন 5 ওয়াক্ত নামাজি হতে পারি, আল্লাহ রাসূলের গোলাম হতে পারি, আল্লাহর হাবিবকে মন থেকে ভালোবাসতে পারি, নিজের পিতামাতার খেদমত করতে পারি। এই যুবক, জীবনে 2টা মানুষের মনে কোনোদিন কষ্ট দিস না। একজন হলো তোর মা, আরেকজন হলো তোর বাবা। আমার মা, আমার বাবা, তোমার মা, তোমার বাবা, এর হলো জান্নাতের উসিলা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওরে মার কলিজায় আঘাত দিলে খোদাই সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদাই সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবা নে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবা নে করো যতন। 2 কথার সাথী পাইয়া বইলা যাইও না, 3 কথার সাথী পাইয়া বইলা যাইও না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। গভীর রাত আসুন মহব্বত একটু জিকির করি আল্লাহ 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 আল্লাহ। বান্ধব নাহি বান্ধব নাই রে, বান্ধব নাই বান্ধব নাই রে। ও নবী তুমি বিনে আমার বান্ধব নাই, বান্ধব নাই রে। প্রাণের মসি তুমি বিনে আমার বান্ধব নাই, বান্ধব নাই রে। ফিরোজ আহমেদ তুমি বিনে আমার বান্ধব নাই, বান্ধব নাই রে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মুখ দেখা দুঃখ বুঝবে কে বা, মুখ দেখা দুঃখ বুঝবে কে বা। এমন বান্ধব নাই রে, বান্ধব নাই
বান্ধব নাই রে, বান্ধব নাই, বান্ধব নাই রে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। ও গো নবী তুমি বিনে আমার বান্ধব নাই, বান্ধব নাই রে। প্রাণের মসি তুমি বিনে আমার বান্ধব নাই, বান্ধব নাই রে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। সালাম ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাতুল্লাহ আলাইকা। নবীজি গো মায়া নবীজি আমার, আমাদের মনের বেদনা নবী বুঝাইলে বুঝে না, শুনাইলে কেহ শুনে না। ও শুনেন গো শাহে মদিনা ইয়া নবী আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, নবীজি গো মায়া নবীজি আমার, নবীজি গো আপনি দুনিয়ায় আসা আমার আল্লাহ খবর দেন তাওরাত ইনজিলে ওরে আসতেছে নূরের পুতুল, নাম হবে মুহাম্মদ রাসূল ইয়া নবী আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। হাবিবি সাইয়্যিদি ইয়া يا حبيب الله كلماي لكها أبنار نام أزاني شوني أبنار نام نمازي পুরিজে গোরে মুজাসাম ইয়া নবী মাশাআল্লাহ ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা,
मौला दीदार या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सल्लल्लाहु मुस्तफा जाने रहमत फैला को सलाम शम्अ बज़ में हिदायत फैला को सलाम से आज़म इमाम मुस्तफा वन्नुका से आज़म इमाम मुस्तफा वन्नुका जलवाए शाने कुदरत फैला तो सलाम मुस्तफा जाने रहमत फैला समझेगी अजमेरी ख्वाजा गौरी धन्यवाद समझेगी अजमेरी ख्वाजा गौरी धन्यवाद वसमैन दीना मिल्लत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला قلب में अज़मते मुस्तफा हिकमते आला हज़रत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला सय्यदी मुर्शिदी हज़रत हमदर्मती रहमान रोले बागे बेलायत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शम्अ बज़ में है या इलाही सदाक़ाए मिलादे रसूल ए सलामी आज हो कबूल मदीने के चांद हजारों सलाम मदीने के चांद करोड़ों सलाम ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا সকলের দরজা হইতে ফিরিয়া তোমারি রহমতের আশায় রইলাম বসি তুমি যদি মাফ না করো
তোমার বান্দারে আল্লাহ তুমি যদি মাফ না করো তোমার বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে আল্লাহ বলো তোমার বান্দা যাবে কার কাছে যত আল্লাহর ওলি হইল কান্দিয়া যত আল্লাহর ওলি হইল কান্দিয়া গুনাহগার হইল গুনাহ করি আল্লাহ গুনাহগার হইল গুনাহ করি দয়ার আল্লাহ মায়ার আল্লাহ সাত আসমানের মালিক ও সাত জমিনের মালিক ও আরশ আজিমের মালিক কুল কায়নাতের মালিক তোমার সৃষ্টি জগতের তুলনায় তোমার রহমতের তুলনায় আমাদের দুইখানা হাত বড় ছোট গো আল্লাহ আল্লাহ আমরা অসহায় তুমি আমাদের সহায় আমরা শক্তিহীন তুমি সর্বশক্তিমান ও আমার আল্লাহ 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 মেহেরবানি করে আমাদের জিন্দেগি तमाम गुनाह खाता তুমি মাফ করে দাও আমাদের জিন্দেগিরে তোমার বندگی বানায়া দাও আল্লাহ আল্লাহ গো আমার আল্লাহ কিশোরগঞ্জ অষ্টগ্রাম আল্লাহ দক্ষিণ আব্দুল্লাহপুর পূর্বপাড়া পীরে তরিকত হযরত মাওলানা ফিরোজ আহমেদ সাহেবের বাড়ির প্রাঙ্গণ আল্লাহ উনি ওনার পীর মুর্শিদ পীরে কামেল আল হাজ খন্দকার মতিউর রহমান বালাপুরি রহমাতুল্লাহর রহমত স্মরণে 17তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করলেন গো আল্লাহ মেহেরবানি করে আমাদের হুজুর পীর সাহেব হুজুর ফিরোজ আহমেদ সাহেবকে তুমি সুস্থতা নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ ওনার পীর মুর্শিদ মতিউর রহমান বালাপুরি রহমাতুল্লাহ আলাইহির ফয়েজ তাওয়াজ্জু নিগাহ করম আমাদের তুমি নসিব করে দাও রব্বুল আলামিন কার মনে কি আশা আমি জানি না আমি মুসাফির হিসেবে এসেছি মুসাফিরের দোয়া কবুল হয় আল্লাহ আব্দুল্লাহপুর এলাকা চারপাশে যত মুর্দেগানে খবর সবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ যাদের মা নাই গো যাদের বাবা নাই পিছে হুজুর ওনার মা বাবার জন্য দোয়া চাইলেন মেহেরবানি করে সবার মা বাবার খবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ মরিয়া গিয়েছে যাদের মা বাবা আল্লাহ তুমি তাদের গুনাহ করো মা দুই হাত তুলি করি মোহনাজাত মৌত কো প্রিয় ঈমানের রোশন ও রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমার আল্লাহ পর্দার আলেন মা বোনেরা যুবক ভাইরা ছোট্ট কচি গাছা সোনামণিরা যার মনে যত আশা সকল জ্বালা মিটিয়ে দাও যার মনে যত জ্বালা সকল জ্বালা তুমি পূরণ করো যার মনে যত জ্বালা সকল জ্বালা তুমি ঘুচিয়ে দাও হুজুরের যত মরিদান 1 টাকা থেকে হাজার হাজার টাকা এই মাহফিলে দান করেন গো আল্লাহ হুজুর কিবলাকে ভালোবাসেন একজন হক্কারে আলেমকে ভালোবাসা পীর মুর্শিদকে ভালোবাসা আমার নবীকে ভালোবাসা আল্লাহ গো প্রত্যেকটা পীর ওনার ভক্ত ওনার মুরিদান এই পীর সাহেব হুজুরের আশিকান যে যেখানে আছেন রহমতের ছায়া দিয়ে তুমি তাদেরকে ভালো রাখো গো আল্লাহ
তাদের দুঃখ কষ্ট তুমি দূর করে দিও, সবাইকে দয়াল নবীর দিদার দিয়ে ধন্য করে দিও, সবাইকে সোনার মক্কা মদিনার মুসাফির বানাইও, সবাই রে 5 ওয়াক্ত নামাজি রোজদারি পরহেজগার ওলি আল্লাহ বানাইও। এলাকার যুবক ভাইদেরকে তোমার হাওলা করে দিলাম গো আল্লাহ, ইমাম হুসাইনের সৈনিক হিসেবে তুমি কবুল করে নাও। পর্দানসীন মা বোনদেরকে তোমার হাওলা করে দিলাম গো আল্লাহ, মা ফাতেমার বুজুর্গে তুমি দান করো আল্লাহ। ঘড়ি কাটা প্রায় 2:14 বাজে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল আইয়ুদ দুআই আসমা, হে নবী গো আল্লাহ তাআলা কোন সময় দোয়া কবুল করেন? আমার নবী বলেছেন কি জাওফিল লাইলিল আখির, রাতের শেষ ভাগে দোয়া কবুল হয়। আল্লাহ তিরমিজি শরীফের হাদিস প্রমাণ করে, মিশকাতুল হাদিসে প্রমাণ করে আমরা যে সময় দোয়া করছি দোয়া কবুলের সময়। মেহেরবানি করে তুমি আমাদের দোয়া বিফলে দিও না গো আল্লাহ, তুমি আমাদের মনের আশাগুলো কবুল করে নাও, তুমি আমাদের সবাইকে তোমার গোলাম বানিয়ে দাও, আমাদের জীবনের সগীরা কবিরা গুনাহ তুমি maaf করে দাও, আমাদের মা বাবার গুনাহ তুমি maaf করো, আমাদের দাদা দাদির গুনাহ তুমি maaf করো, আমাদের নানা নানির গুনাহ তুমি maaf করো, আমাদের পীর উস্তাদের গুনাহ তুমি maaf করে দাও। আমার আব্বাজান পীর আল্লামা আব্দুল বারী জিহাদি হুজুর শুয়ে আছে অন্ধকার কবরে, আল্লামা আব্দুল বারী জিহাদি হুজুরের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন মনে পড়ে গেল শহীদ নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহির কথা। আল্লাহ হুজুর কিবলাকে তুমি জান্নাতে উচ্চ মর্যাদা দান করো। আমাদের উস্তাদ মাথার তাজ আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা উবাইদুল হক নঈমী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহলে সুন্নাত নুরুল ইসলাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি, আবেদ শাহ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, ও আমার আল্লাহ আল্লামা নুরমান উসমানী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আমিনুল ইসলাম জালালি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আলী আকবর রিজভী রাহমাতুল্লাহ আলাইহি, ও রব্বুল আলামিন ডক্টর মনজুর আল আহমদ ওয়াইসি রিফাই রাহমাতুল্লাহ আলাইহি। এমনি ভাবে আল্লাহ যারা যারা শুয়েছেন সুন্নিয়তের বড় বড় আলেম, সবার কবরে কবরে আজকের দোয়ার হাদিয়া বকশিশ করে দাও। খাস করে আমার উস্তাদ, আমার মাথার তাজ, আমার মামা জান আল্লামা নুরমান উসমানী রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন কুমিল্লা বড়ুরার জমিনে, ওনার কবরে ওনার রওজাতে আজকের দোয়ার হাদিয়া তুমি বকশিশ করো। খাস করে পীরে কামেল আলহাজ খন্দকার মতিউর রহমান বালাপুরি, আল্লাহ হুজুর কিবলার রুহানি ফয়েজ তাওয়াজ্জুহ আমাদের নসিব করো। বিশ্বয় হুজুরকে আল্লাহ ফিরোজ আহমেদ সাহেবকে তুমি 100 বছর হায়াত দারাজ করো, সুস্থতার নিয়ামত তুমি তাকে দান করো। আল্লাহ ওনার ভক্ত হাজার হাজার নয়, দেশে বিদেশে লক্ষ লক্ষ ভক্ত মুরিদ তুমি তৈরি করে দাও। এই দরবার শরীফকে তুমি উজালা করে দাও, এলাকার মানুষগুলোরে তুমি ভালো রাখো, আমাদের সবাইকে তোমার গোলাম তোমার হাবিবের আশিক বানিয়ে দিও। আখিরি ফরিয়াদ কোন দিন চলে যাব জানি না, বিদায় বেলায় তোমার দয়াল নবীজিরে দেখাইও। আবু তাহের একজন রোগী, তিনি দোয়া চেয়েছেন আল্লাহ শিফায়ে আজলা নসিব করো। আর কেউ আছে? আসন্ন ফসলটা যেন ভালো হয় আল্লাহ, সবাই কৃষকের মুখে তুমি হাসি ফুটিয়ে দাও। আল্লাহ কোন দিন জানি দুনিয়া ছেড়ে চলে যাব জানি না, বিদায় বেলায় আমাদের সবার জবানে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।